শাড়ি লাভারদের কালেকশনে তাঁতের শাড়ি থাকবে না এমন হয় নাকি? কিন্তু তাঁতের শাড়ির ইতিহাস যে 500 বছরের বেশি, এটা জানেন কি? ইবন বতুতার লেখায় পাওয়া যায় বাংলার তাঁতের উল্লেখ। মোঘল আমলে তাঁতের খ্যাতি বাড়তে থাকে। সে সময় মসলিন তাঁত ব্যবহার করতেন ধনী মানুষজন, সাধারণ মানুষ অবশ্য সুতির কাপড়ই ব্যবহার করতেন। তাঁত তৈরি হয় সুতো থেকে। সুতোকে রাসায়নিক পদ্ধতিতে ধুয়ে শুকানোর পর রাঙানো হয়, তারপর মাড় দিয়ে তৈরি হয় তাঁত। এই তাঁত পাওয়ার লুমেও বোনা হয়, আবার হ্যান্ডলুমেও বোনেন তাঁত শিল্পীরা। ইতিহাস থেকে জানা যায় সিন্ধু উপত্যকা থেকে তাঁতিরা আসেন মুর্শিদাবাদে। সেখান থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তারা। বংশানুক্রমিকভাবে তাঁত বুনতেন তাঁতিরা। কিন্তু ব্রিটিশ আমলে ইংরেজদের চক্ষুশূল হলেন তাঁতিরা। বিদেশি কাপড়ে ভারতের বাজার ভরিয়ে দিতে চেষ্টা করেছিলেন ইংরেজরা। এই কঠিন সময়েও হার মানেননি তাঁত শিল্পীরা। দেশভাগের আগে কিছু তাঁতি চলে আসেন পশ্চিমবঙ্গে। ধনেখালি, ফুলিয়া, শান্তিপুরের তৈরি তাঁতের শাড়ি ভারত বিখ্যাত হয়। আপনারা কি জানেন স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও তাঁতের শাড়ি পরতেন?